আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আজ আমি যেটা বলবো সেটা হচ্ছে হাদি হত্যাকাণ্ড। হাদি হত্যাকাণ্ড নিয়ে এর আগে আমি দুইটা কন্টেন্ট বানাইছি, কিন্তু সেই হাদির হত্যাকাণ্ডের পরে এ দেশে অনেক জ্বালাও পোড়াও হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে, ৩২ নম্বর ভাঙ্গা হয়েছে এই সূত্র ধরে, অনেক কিছু হয়েছে। এমনকি তখন পুলিশের গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে এবং অনেক কিছু হয়েছে, সেটা বা না হয় নাই বললাম। এখন বিষয়টা হচ্ছে কি, এত কিছুর পরে হাদির হত্যাকাণ্ড এখন চুপচাপ, সবাই চুপচাপ। এই যে মানুষ মরে গেলে 2-4 দিন কান্নাকাটি করে সবাই চুপচাপ করে থাকে, এরকম যেন রাজনৈতিক অঙ্গনে চুপচাপ করে রয়েছে। আমি হাদিকে নিয়ে আর কন্টেন্ট বানাতাম না, কিন্তু যে হাদিকে নিয়ে 32 ভাঙ্গালো, যে হাদিকে নিয়ে এত বিক্ষোভ হলো, যে হাদিকে নিয়ে এত কিছু হলো, তাহলে এবং মির্জা আব্বাসকে দোষী সাব্যস্ত করা হলো, মির্জা আব্বাসকে অপমানই করা হলো, তাহলে সেই হাদির বিচার থেমে আছে কেন? তদন্ত থেমে আছে কেন? শুনেছি হাদির ভাই বোনদের টাকা দেওয়া হয়েছে, তারা সেই টাকা পয়সা নিয়ে হাদির ভাই বোনেরা অনেক বাক বিদণ্ডা হয়েছে। এই সম্ভবত কারোর পোষাইছে, কারোর পোষায়নি। এবং হাদির বান্ধবী জুমা একটা স্টেটমেন্ট দিছে যে হাদির হত্যাকারীরা জুমার নামাজে, জানাজার নামাজে সামনের কাতারেই ছিল। এখন তিনি এই কথা বলে কি বুঝাইতে চাইছেন তিনি জানেন। সর্বশেষ একটা কথা বলবো যে একজন পেশাদার খুনি হত্যার পর তার পরিবারের কাছে কখনো ফেরে না, কিন্তু হাদির হত্যাকাণ্ড যাকে সন্দেহ করা হয়েছে সে কিন্তু তার পরিবারের কাছে গেছিল। এখন ধরলাম সেই হত্যাকাণ্ড ঘটাইছে, কিন্তু কি কারণে, তার পিছনে কারা ছিল, আসল হত্যাকারী কে? এবং আমরা এই হাদির হত্যাকাণ্ড থেকে আমরা কি অর্জন করেছি? এইটা যে দেশ অস্থির হয়ে গেছে, এই দেশে ভারত বিরোধী উত্তেজনা বৃদ্ধি পাইছে এবং এই হাদি হত্যাকাণ্ড নিয়ে অনেক কিছু হয়েছে। আগামী যে ইলেকশনটা প্রশ্নবিদ্ধ হবে এবং এদেশে নিরাপত্তাহীনতার বয়ান তৈরি করা হয়েছে। এবং এই হাদির হত্যাকাণ্ডর পরে এদেশের অনেক রাজনীতিবিদদের গানম্যান দেওয়া হয়েছে। শুনেছি হাদির বোনকেও নাকি গানম্যান দেওয়া হয়েছে, তাকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, যে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সে তো ভারতে চলে গেছে, তাহলে তাকে পালিয়ে যেতে কে সাহায্য করেছে? কার সাহায্যে সে বর্ডার পার হয়েছে? কে তাকে বর্ডার পার করাইলো? এবং এত দ্রুত সে কিভাবে গেল? আর জুমা যে কথা বলেছে যে হাদির হত্যাকারীরা সামনের কাতারে ছিল, তা হাদির হত্যাকারীরা সামনের কাতারে কে ছিল? সে কাকে দোষী সাব্যস্ত করতে চাইছে? সেইটা কিন্তু বাংলাদেশ সরকারের তাকে মোটামুটি ডেকে জিজ্ঞেস করা উচিত যে সে কাকে কাকে সন্দেহ করছে এবং কে কে ছিল। হাদির হত্যাকারীরা হাদির হত্যাকাণ্ডের ইস্যু ধরে হাদির ভাইকে লন্ডনে অ্যাম্বাসেডারের সহযোগী করা হয়েছে এবং তাকে লন্ডনের দূতাবাসের চাকরি দেওয়া হয়েছে, সম্ভবত সচিব পদমর্যাদায়। এবং শুনেছি 1 কোটি টাকা দেওয়া হয়েছে একটা ফ্ল্যাট কেনার জন্য। কেন দেওয়া হয়েছে? হাদির হত্যার বিচার বন্ধ করার জন্য, বা হাদি হত্যাকাণ্ড নিয়ে তারা যাতে আর কোনো কথা না বলে? হাদির ভাই কিন্তু বলেছিল অনেক কথাই, আমি এর আগের কন্টেন্টে
বলেছি, সেটা আর আজকে না হয় বললাম না। এই মুখ বন্ধ করার জন্য কি এই টাকা দেওয়া হয়েছে? মুখ বন্ধ করার জন্য চাকরি দেওয়া হয়েছে? তাহলে জুমা যে কথা বলেছে, জুমাকে ডেকে জিজ্ঞেস করা হোক কাকে সে সন্দেহ করছে, এবং সেই সূত্র মারফত এই বিচারটা হলে এদেশের মানুষের অনেক কিছু খুলাসা হবে, এবং মানুষের ভিতরে যে আতঙ্কটা, সে আতঙ্কটা কমে আসবে। কারণ আসল অপরাধী যারা ধরা পড়বে, এবং ভারতে যে খুনি পালিয়ে গেছে এই কথা আমরা আগে শুনেছি। এখন প্রশ্ন আছে যে তাকে দিয়ে কে মারাইল, তাকে দিয়ে কে মারাইল, সেই জিনিসটা কিন্তু সরকারের খোলাসা করা উচিত। আমরা অযথা অনেক পানি ঘোলা করেছি। হাদিকে আওয়ামী লীগ বা মির্জা আব্বাস কেউ মারেনি। আজকে মির্জা আব্বাস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তাকে কিন্তু অনেক অপমান করা হয়েছে, এবং এই হাদি হত্যাকাণ্ড নিয়ে 32 নম্বর 3য় দফা ভাঙ্গা হয়েছে। এই 32 নম্বর প্রথম দফা ভাঙ্গার সময় এদেশে সেনাবাহিনী, পুলিশ দাঁড়াইছিল, বিজিবি দাঁড়াইছিল, কিন্তু তারা কিছু বলেনি। 2য় দফা ভাঙ্গার সময় এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্রোটেকশন দিছে। তা 2য় দফায় বোঝা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই 32 নম্বর ভাঙ্গা বন্ধ করতে পারত, কিন্তু 3য় দফায় তারা বন্ধ করেনি। এবং এইটার হাদি হত্যাকাণ্ডের সূত্র ধরে প্রথম আলো অফিস এবং ডেইলি স্টার অফিসকে প্রথমে ভাঙচুর করা হয়েছে, পরে লুটপাট করা হয়েছে, তারপরে এই অফিসগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুনছি যে এই সাংবাদিকদের প্রথম আলো অফিসের উপরে তাদের স্টাফই ছিল 30 জন, তারা মৃত্যু ভয়ে ভীত ছিল, এবং সম্ভবত একজন মনে হয় মারা গেছিল। শুধু দর্শক, আমরা চাই হাদি হত্যাকাণ্ডের আসল খুনি, আসল নির্দেশদাতা, এবং কি কারণে সে নির্দেশ দিছে, কি উপলক্ষে, সেইটা খুঁজে বের করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।